আজকের ড্রামা রিভ্যাম্প দ্য আনডেড স্টোরি। গল্পের প্রথমে পান একজন অচেনা কারোর সাথে অনেক ঘনিষ্ঠ অবস্থায় ছিল। অচেনা লোকটির গলায় একটা নেকলেস ছিল, যার পেন্ডেন্টের রং ঘন লাল, ঠিক রক্তের মতো। পান জানতে চায় এটা সত্যি নাকি শুধু তার স্বপ্ন। অন্যজন বলে এটা সত্যি, আর খুব তাড়াতাড়ি তাদের দেখা হবে। মনে রেখো, আমার নাম রামিল। অ্যালার্মের শব্দে পানের ঘুম ভাঙে। তার নোজ ব্লিড হচ্ছে। প্রতিদিন এমন স্বপ্ন দেখা, তারপর নোজ ব্লিড হওয়া, যেন আর 5টা স্বাভাবিক ঘটনার মতো তার জীবনে স্বাভাবিক হয়ে উঠেছে। এর মধ্যে নিউজে দেখানো হয় সামনেই একটা বড় আর্ট এক্সিবিশন হতে চলেছে, যেখানে ভ্যাম্পায়ার অফ গ্রিনমোর নামের একটা পেন্টিংও রাখা হবে। আর এই এক্সিবিশন হবে শিকারি গ্যালারিতে, যার মালিক মিস্টার জেট। এর মধ্যে কলিং বেলের আওয়াজে পান উঠে যায়। ফলে টিভিতে দেখানো ভ্যাম্পায়ার অফ গ্রিনমোর পেন্টিংটা তার দেখা হয় না। পানের একটা শপ আছে, ঐতিহাসিক মূল্য বা গল্প আছে এমন জিনিসপত্র কেনা, বেচা এবং সারানো হয়। আর এইসব কাজের জন্য পানের অনেক নামডাক। পুরনো জিনিসপত্রগুলোকে সে নতুনের মতো করে তোলে। এর মধ্যে তার কাছে তার ভাই পংয়ের কল আসে। পং স্কুলের কতগুলো ছেলের সাথে ফাইট করেছে, ফলে প্রিন্সিপাল পং ও পুনকে ডেকে পাঠায়। প্রিন্সিপাল পংকে বকা দিলে উল্টে পং ঝগড়া শুরু করে। দোষ ওই ছেলেগুলোর, ওরা সব সময় আমাকে দত্তক নেওয়া সন্তান বলে জ্বালাতন করে। পান পংকে নিয়ে ফিরে আসে। আসলে পান চায় পং তার দত্তক নেওয়া বাবা মায়ের কাছে বেশি সময় কাটাক, কারণ তারা পংকে বিদেশে পাঠাতে চায় পড়াশোনার জন্য। এতে পংয়ের ভবিষ্যৎ ভালো হবে। তবে পং এটা চায় না। সে তার ভাই পানের সাথে থাকতে চায়। পান তার আসল পরিবার। পানের ব্যবহারে তার কখনো কখনো মনে হয় পান তাকে ভাই হিসেবে মনেই করে না। তার কাছে পং হয়তো বোঝার মতো। পান বোঝানোর চেষ্টা করে এমন কিছুই নয়। ভেতরে আসতে তাদের সাথে মিস্টার জেটের দেখা হয়। মিস্টার জেট শিকারি গ্যালারির মালিক। ডিনার শেষে পং দেখে পান তার জন্য টাকা রেখে গেছে। পং যেন পার্ট টাইম জব ছেড়ে তার পরিবারের কাছে ফিরে যায়। পং সেটা নিয়ে চলে যায়। পান মিস্টার জেটের সাথে কথা বলছে। জেট পানের হাতে একটা ছবি দেয়। এটা ভ্যাম্পায়ার অফ গ্রিনমোর নামের ছবিটা, যেটা এক্সিবিশন সামনেই হতে চলেছে। তবে গত রাতে কয়েকজন এসে এই ছবিটা ভেঙে চুরে নষ্ট করে দিয়ে গেছে তার গ্যালারি থেকে। তাই পানকে এই ছবিটা আগের মতো ঠিক করে দিতে হবে। মিস্টার জেটের সেক্রেটারি এলিস এসে ছবির মালিক মিথকে জানায় এমন একটা ঘটনার জন্য তারা সত্যিই দুঃখিত। তবে চিন্তা নেই, তাদের কাছে এমন এক রিপেয়ার আছে যে ছবিটার 90% আগের মতো করে দিতে পারবে। এসবের রেসপন্সিবিলিটি মিস্টার জেট নেবেন। মিথ ছবির গলায় থাকা লকেটে হাত দিতেই কাঁচের টুকরোতে তার হাত লেগে কেটে যায়। ফলে রক্ত বের হয়, যেটা দেখে মিথ বুঝে যায় এবার তার মাস্টার জেগে উঠবে। পান না চাইতেও জেটের অসহায় অবস্থা দেখে সে রাজি হয়। জেট পানকে মিথের সাথে দেখা করাতে গ্যালারিতে নিয়ে আসে। দূর থেকে পান ছবিটাকে দেখতে পায়। ছবির ওনার মিথ পানের সাথে হাত মেলায়। পান কথা দেয় সে ছবিটাকে আগের মতো সারিয়ে তোলার চেষ্টা করবে। তবে দুজনের হাত মেলাতেই মিথ ছবি, লকেট নিয়ে কিছু দৃশ্য দেখে। বুঝে যায় এই কাজের জন্য পান সব থেকে পারফেক্ট। পান এখনও সফট, হয়তো সে কিছু ফিল করেছে। পান পেন্টিংয়ের কাছে আসে। সেটা টাচ করতেই তার সেই অচেনা মানুষের কথা মনে পড়ে, যার সাথে সে আজব আজব স্বপ্ন দেখে। ছবির লকেটে হাত যেতে পানের আঙুলে কাট লাগে আর রক্ত বের হয়। পান দেখে সে অন্য কোথাও পৌঁছে গেছে। এটা ছবিটার মধ্যে, যেখানে ছবির ভ্যাম্পায়ার শেকল দিয়ে বাঁধা হয়ে আছে। পান তার ফেসে টাচ করে। তার মনে পড়ে রামিলের কথা। নিজের নাম শুনে ভ্যাম্পায়ারটা জেগে ওঠে। কে তুমি? আমার নাম জানলে কিভাবে? পান ভয় পেয়ে যায়। এসব কি? তবে একটা দিক ভালো,
যে ভ্যাম্পায়ার এখন শেকলে বাঁধা। পান ধীরে ধীরে এগিয়ে এসে নেকলেসের লকেটে টাচ করে এবং জিজ্ঞাসা করে, কে তুমি? অন্যজন উত্তর দেয়, আমি ভ্যাম্পায়ার। তার হাতে বাঁধা চেন ছিঁড়ে যায়। চোখ খুলে পান দেখে সে আর ভ্যাম্পায়ার রামিল ছবির সামনে পড়ে আছে। রামিল অজ্ঞান হয়ে আছে। হঠাৎ সে ব্যথায় চিৎকার করে ওঠে। পরক্ষণেই সব চুপচাপ। পান তাকে জাগানোর চেষ্টা করে। রামিল ওই অবস্থাতেই বলে, খিদে পেয়েছে। পান ছবিসহ ভ্যাম্পায়ার রামিলকে নিজের বাড়িতে নিয়ে আসে আর সোফায় শুইয়ে দেয়। এরপর জেটকে বিষয়টা জানাতে কল করে, কিন্তু সে কি বলবে? একটা ছবি থেকে জলজ্যান্ত মানুষ বেরিয়েছে, তাও আবার সে নিজেকে ভ্যাম্পায়ার বলছে। তাই সে ব্যাপারটা জানায় না। তবে জেটের সন্দেহ হয়। অন্যদিকে জেট চার্চে বসা একটা ছেলের ওপর অদ্ভুতভাবে নজর রাখছে। নান এসে জানায় এবার জেটকে ফিরে যেতে হবে। চার্চ বন্ধ করার সময় হয়ে গেছে। জেট চলে যায়। অন্যদিকে ভ্যাম্পায়ার রামিল ঘুমের মধ্যেও বিড়বিড় করছে যে তার খিদে পেয়েছে। পান এটা শুনতে পায়। ফলে সে রান্না করে, যার গন্ধে ভ্যাম্পায়ারের ঘুম ভাঙে। সামনের দাঁতগুলো বের করে চটপট চেয়ার টেনে বসে আর চপ চপ করে চামচ মুখে দেয়। পান বলে, আরে গরম আছে, সাবধানে খাও। ভ্যাম্পায়ার রামিল বলে, কে তুমি? পান নিজের পরিচয় দেয় আর জিজ্ঞাসা করে, এবার তোমার পরিচয় দাও। ওই পেন্টিংয়ের মধ্যে গিয়ে তুমি কি খিচুড়ি পাকাচ্ছিলে? রামিল বলে, বললাম তো আমি একটা ভ্যাম্পায়ার। পান বলে, তবে আমার জানা ভ্যাম্পায়ার তো তোমার মতো আচরণ করে না। রামিল বলে, এমন আচরণ করে না তো তবে কেমন আচরণ করে? তুমি কখনো সত্যি ভ্যাম্পায়ার দেখেছো? ভ্যাম্পায়ার রামিল পানের ক্লোজ হয়ে বলে, বলো, তুমি ভ্যাম্পায়ারদের সাথে কখনো দেখা করেছো এর আগে? কেমন হয় তারা? পান দ্রুত উঠে আসে আর টিভি অন করে। দেখো, এরা হলো ড্রাকুলা, আই মিন ভ্যাম্পায়ার, যারা রক্ত খায়। ভীষণ ভয়ঙ্কর হয় এরা। আর তোমার সাথে ওদের আকাশ পাতাল তফাৎ। রামিল টিভির কাছে গিয়ে নাড়িয়ে চাড়িয়ে সেটা দেখে আর বলে, আমিও কামড় দিতে পারি। এই বলে পানের কাছে এসে ধীরে ধীরে তার ঘাড়ের কাছে মুখ নিয়ে যায়, তবে কামড় দেয় না। বলেছিলাম না আমার মানুষদের রক্তে অরুচি আছে, ভালো লাগে না মানুষের রক্ত খেতে। পান লম্বা লম্বা শ্বাস ছাড়ে। বেচারা ভেবেছিল এই হয়তো তার প্রাণটা বেরিয়ে যেত ভ্যাম্পায়ারের পাল্লায় পড়ে। রামিল বলে, এখনো বিশ্বাস হচ্ছে না তোমার যে আমি একজন ভ্যাম্পায়ার? দাঁড়াও, আমার সুপার পাওয়ার দেখাচ্ছি। এই বলে ভ্যাম্পায়ার রামিল তার কেরামতি শুরু করে। আরে, আমার পাওয়ারে কাজ করছে না কেন? পান অবাক হয়ে রামিলের এমন কাণ্ড কারখানা দেখছে। পান বলে, শোনো, তুমি থেমে যাও আর ঠিকঠাক করে কথা বলো। তোমার কথা শুনে মনে হচ্ছে আমরা অনেক পুরনো সময়ে চলে এসেছি। যাই হোক, রামিল টিভির দিকে তাকায়। এটা তার কাছে অচেনা বিষয়। পান তাকে বলে, ওটা টিভি, এখানে ড্রামা, সিরিজ, সিরিয়াল, নিউজ এসব দেখা হয়। রামিল বলে, তার মানে টিভির ভেতরে থাকা ভ্যাম্পায়ারগুলো সত্যি নয়, ওগুলো ডুপ্লিকেট? পান ঘাড় নাড়ে। এরপর রামিলকে টিভি দেখতে বসিয়ে সে শাওয়ার নিতে চলে যায়। রামিল বসে বসে সিরিজ দেখছে। টিভিতে চলা সিরিজটার নাম তোমরা কেউ জানো? ওটাও একটা বিএল সিরিজ। তোমরা চাইলে ওটা আমি পরে এক্সপ্লেন করে দেবো, কমেন্টে জানিও। যাই হোক, আসল ভ্যাম্পায়ার বসেছে টিভি দেখতে। ভ্যাম্পায়ার টিভি দেখছে, তাও আবার রোম্যান্টিক সিন। রামিলের মুখ হাঁ। পান বিছানাপত্র এনে বলে, তুমি সোফাতে ঘুমোবে আর আমি আমার বেডরুমে। রামিল বলে, কেন? আমিও বিছানাতে ঘুমোতে চাই, সোফাতে নয়। পান বলে, সেটা কিভাবে সম্ভব? অচেনা কারোর সাথে বেড শেয়ার করাটা উচিত নয়, আমার আনকমফোর্টেবল ফিল হবে। রামিল রাগ করে মুখ ভারী করে বসেছে। রামিল টিভির দিকে তাকিয়ে বলে, মানুষরা এসব পছন্দ করে, তা আমিও যদি তোমার সাথে এসব করি তাহলে আমাকে তোমার বিছানায় আসতে দেবে? পান টিভি বন্ধ করে দেয় আর কিছু না বলে চলে যায়। আর কি করার, ভ্যাম্পায়ার নিজের বিছানা করে সোফাতেই ঘুমিয়ে পড়ে। পান দূর থেকে তাকে দেখছে। রুমে ফিরে তার আঁকা রামিলের গলায় থাকা লকেটের ছবিতে চোখ যায়। রাতে আবার একই স্বপ্ন। ঘুম ভেঙে আবার নোজ ব্লিড।
বাইরে চেঁচামেচি শুনে পান বেরিয়ে এসে দেখে ভ্যাম্পায়ার রামিল আর মিথ রান্না করছে, আর মিথ রামিলকে মাস্টার বলছে। পানকে দেখে রামিল তাকে সাড়া দেয়। মিথ পানকে ধন্যবাদ জানায় তার মাস্টারকে মুক্ত করার জন্য। পানের সব কিছু মাথার ওপর থেকে যায়। মিথ আর ভ্যাম্পায়ার রামিলের সাথে পান একটা লাক্সারি হোটেলে আসে। মিথ জানায় এই হোটেল জিনেওয়াল পরিবারের, যেটা সে ম্যানেজ করে এখন। এই পরিবারের পেন্টহাউস সব থেকে টপ ফ্লোরে, যেটা জিনেওয়াল ফ্যামিলির গেস্টদের জন্য রাখা হয়। তারা টপ ফ্লোরে আসে। মিথ পানকে বলে, তুমি ভ্যাম্পায়ার সম্পর্কে কিছু জানো? আমরা অনেক বছর বাঁচি, কোনো মৃত্যু নেই আমাদের, বংশের পর বংশ মানুষদের মধ্যে লুকিয়ে আছি আমরা। আমার মাস্টার রামিল এই বংশের শেষ উত্তরাধিকার। যদিও পানের এসব বিশ্বাস হচ্ছে না। ভ্যাম্পায়ার রামিল বলে, চিন্তা করো না, আমি বলেছি না মানুষের রক্ত আমি খাই না, ভয় পেও না। মিথ পানের জন্য জল আর রামিলের জন্য রক্ত নিয়ে আসে। পান বলে, যেহেতু রামিল নিজের বাড়িতে পৌঁছে গেছে তাই সে এখন নিজে ফিরে যাবে। মিথ বলে, তার মাস্টারের এখন কোনো পাওয়ার নেই। যেহেতু পানের রক্তে রামিল মুক্তি পেয়েছে তাই পানের রক্তেই রামিলের শক্তি ফিরে পাবে, যার জন্য একটা রিচুয়াল করতে হবে। এতে তোমার রক্ত দরকার, কারণ তোমার আর মাস্টারের রক্তের মধ্যে কানেকশন তৈরি হয়েছে। পান বলে, তোমাদের রক্ত প্রয়োজন তো আমি কি করব, আমি এসবের মধ্যে নেই। পান চলে যেতে গেলে মিথ পাওয়ার ইউজ করে তার সামনে চলে আসে। পান অবাক হয়, এবার তার বিশ্বাস হয়েছে সে ভ্যাম্পায়ারদের পাল্লায় পড়েছে। মিথ রিকোয়েস্ট করে, দয়া করে মাস্টারকে হেল্প করো। মিথ পানের শরীর থেকে অর্ধেক কাপ ব্লাড চেয়ে নেয়। মিথ বলে, মাস্টারের পাওয়ার ফিরিয়ে আনাটা প্রয়োজন আছে, যেহেতু মাস্টার তাদের একমাত্র ভরসা। তাদের ভ্যাম্পায়ার বংশ বাঁচিয়ে রাখতে লিডারের প্রয়োজন, আর রামিল এটা করতে পারবে। পানের রক্ত রামিলের স্নানের জলে মেশানো হয়। রামিল কিয়ার আর মাখিন নামের দুজনের ব্যাপারে জানতে চায়। সে পাওয়ার ফিরে পেয়ে নিজেই তাদের কাছে যাবে এবং তাদের ফিরিয়ে আনবে জিনেওয়াল পরিবারে। মিথ নিজের হাত কেটে সেটা রামিলের সামনে রাখে। রামিল তার রক্ত খেতে শুরু করে। মিথের আর্তনাদ পানের কানে যায়, তবে তার মনে পড়ে মিথ বলেছিল, যাই হয়ে যাক আমি তোমাকে না ডাকা পর্যন্ত এই রুমের বাইরে বের হবে না, দরজা আটকে এই রুমের মধ্যেই থাকবে, এটা তোমার সেফটির জন্য। তবে মিথের এত খারাপভাবে আর্তনাদ শুনে পান আর থাকতে না পেরে বেরিয়ে যায়। অন্যদিকে মিথ পানের পাওয়ার ফিরিয়ে আনার রিচুয়াল করছে। পান সেখানে পৌঁছে যায়। মিথ বলে, বলেছিলাম না রুমের মধ্যে থাকবে, এখনই চলে যাও। এই বলে মিথ পানের পিছু নেয়। পান পালাতে শুরু করে, তবে মিথের কাছে সে পেরে ওঠে না। পান মিথের হুঁশ ফেরানোর চেষ্টা করে। রামিল তখনও বাথটাবে পড়ে আছে, পানের দম আটকে আসছে, তবে শেষ মুহূর্তে সেখানে রামিল পৌঁছে যায়। অন্যদিকে মাখিন এবং কিয়ারকে দেখানো হয়। তাদের কাছে খবর যায় মাস্টার জেগে উঠেছে। মাখিন একজন ডক্টর, ভালো এবং হাসি খুশি স্বভাবের হলেও রক্ত দেখলে তার অন্য কিছুর মন হয়। যতই ডক্টর হোক, আসলেও তো সে একজন ভ্যাম্পায়ার। আর কিয়ার, যে কিনা তার ভ্যাম্পায়ার গ্যাংয়ের সাথে বসেছিল, তার কাছেও খবর আসে তাদের মাস্টার ফিরে এসেছে আর কোনো এক মানুষ তাকে জেগে উঠতে হেল্প করেছে। কিয়ার তার গ্যাংদের বলে মাস্টারের যেন ভালোভাবে ওয়েলকাম হয়।